ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं ভুবি গিনান্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বলা বিভিন্ন উপমা ও গল্প নিয়ে আমাদের এই নতুন ব্যাখ্যা ও আলোচনার ক্লাস। আজ এই আলোচনায় আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বলা একটি বিখ্যাত উপমা নিয়ে আলোচনা করব। সারা কথামৃতে একটি জায়গাতেই আমরা এই উপমাটি পাই। কথামৃতে যে প্রসঙ্গে কথা বলার সময় ঠাকুর এই উপমাটি বলেছিলেন বা এই উপমাটির দিয়েছিলেন, সেই প্রসঙ্গটা আগে কথামৃত থেকে জেনে নেব, তারপর সেই প্রসঙ্গের ও সেই উদাহরণের ব্যাখ্যার মধ্যে আসব। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর দেবালয়ে শিব মন্দিরের সিঁড়িতে বসিয়া আছেন। জ্যৈষ্ঠ মাস 1883, খুব গরম পড়িয়াছে। একটু পরে সন্ধ্যা হইবে। বরফ ইত্যাদি লইয়া মাস্টার আসিয়াছেন ও ঠাকুরকে প্রণাম করিয়া তাহার পাদমূলে শিব মন্দিরের সিঁড়িতে বসিলেন। কিয়ৎক্ষণ পরে সন্ধ্যা হইল। ঠাকুরদের আরতি হইতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা করিতেছেন। রাখাল, লাটু, রামলাল, কিশোরী গুপ্ত প্রভৃতি ভক্তেরা আছেন। মাস্টার আজ রাত্রে থাকিবেন। ঘরের উত্তরে ছোট বারান্দায় ঠাকুর একটি ভক্তের সহিত নিভৃতে কথা কহিতেছেন। বলিতেছেন, প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো ও প্রত্যহ সন্ধ্যার পর। কিরূপ ধ্যান করিতে হয়, সাকার ধ্যান, অরূপ ধ্যান, সেসব বলিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর পশ্চিমের গোল বারান্দাটিতে বসিয়া আছেন। রাত্রি 9টা হইবে। মাস্টার কাছে বসিয়া আছেন। রাখাল প্রভৃতি এক একবার ঘরের ভিতর যাতায়াত করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো, এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে, কি বলো? মাস্টার, আজ্ঞা হাঁ। কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, যারা যারা এখানে আসে তাদের সংস্কার আছে, কি বলো? মাস্টার, আজ্ঞে হাঁ। শ্রীরামকৃষ্ণ, অধরের সংস্কার ছিল। মাস্টার, তার বলতে? শ্রীরামকৃষ্ণ, সরল হলে ঈশ্বরকে শীঘ্র পাওয়া যায়। আর দুটো পথ আছে, সৎ অসৎ। সৎ পথ দিয়ে চলে যেতে হয়। মাস্টার, আজ্ঞে হাঁ। সুতোর একটু আঁচ থাকলে ছুঁচের ভিতর যাবে না। শ্রীরামকৃষ্ণ, খাবারের সঙ্গে চুল জিভে পড়লে মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয়। মাস্টার, তবে আপনি যেমন বলেন, যিনি ভগবান দর্শন করেছেন তাকে অসৎসঙ্গে কিছু করতে পারে না। খুব জ্ঞানাগ্নিতে কলাগাছটা পর্যন্ত জ্বলে যায়। এই যতটুকু অংশ কথামৃত থেকে পড়া হলো, আমরা এখন এই কথার বা এই প্রসঙ্গের ব্যাখ্যায় আসব। এর মধ্যেই আমরা ঠাকুরের বলা সেই বিখ্যাত উপমাটির কথা পেয়েছি, সেই প্রসঙ্গে আলোচনার মধ্যেও আসব। আমরা প্রথম থেকে ব্যাখ্যার মধ্যে আসি। সবার প্রথমে আমরা পাই, সন্ধ্যা হয়েছে, ঠাকুরদের আরতি হইতেছে। ঠাকুরদের মানে ভবতারিণী মা, রাধা গোবিন্দের মন্দির, শিব মন্দির,
প্রভৃতি স্থানে আরতি হচ্ছে। ঠাকুর তার নিজের ঘরে ছোট খাটে বসে আছেন, জগন্মাতার অর্থাৎ ভবতারিণী মায়ের চিন্তা করছেন। রাখাল, লাটু, রামলাল, কিশোরী গুপ্ত প্রভৃতি ভক্তেরাও সেখানে উপস্থিত আছেন। মাস্টারও আছেন। মাস্টার রাত্রে থাকবেন। ঘরের উত্তরের ছোট বারান্দায়, ঠাকুর যেই ঘরে থাকতেন সেই ঘরের উত্তরের ছোট বারান্দায় ঠাকুর একজন ভক্তের সাথে নিভৃতে মানে আলাদাভাবে কথা বলছেন। ঠাকুর বলছেন সেই ভক্তটিকে, প্রত্যুষে ও শেষ রাত্রে ধ্যান করা ভালো। এইখানে প্রত্যুষে ও শেষ রাত্রে কথাটা একটু বোঝার আছে। আগে শেষ রাত্রে কথাটা বুঝি। শেষ রাত্রে হলো রাতের অন্ধকার ধীরে ধীরে সরে যখন ভোর হতে থাকে, সেই যে সময়টা, যে দিনের আলো বা আলোর প্রকাশ যখন ধীরে ধীরে হতে থাকে, সেই সময়টা অর্থাৎ বলা হয় সকাল 4টের সময়, যে 4টের থেকে ধীরে ধীরে অন্ধকার কেটে ভোর হতে থাকে, সেই সময়টা হলো শেষ রাত্রি। আর প্রত্যুষ মানে হলো ভোর হয়েছে, কিছুটা সময় চলেই গেছে, সূর্য উদয় হবে ঠিক সেই মুহূর্তটা বা সূর্য উদয়ের ঠিক আগের মুহূর্তটা, ওটা হলো প্রত্যুষ। তো এই সময় ঠাকুর বলছেন এই সময় ধ্যান করা ভালো। এই দুটো সময় ঈশ্বরের ধ্যান, স্মরণ মনন চিন্তন অর্থাৎ ঈশ্বরের চিন্তায় ডুবে যাওয়া ভালো। আর একটা সময়ের কথা ঠাকুর বললেন প্রত্যহ সন্ধ্যার পর। সন্ধ্যা বন্দনা যখন হয়, সেই সন্ধ্যা বন্দনার পরেই বা সন্ধ্যার আরতির পরেই ধ্যান করতে হয়। তাই প্রত্যহ সন্ধ্যার পর এই ধ্যানের সময়টা ঠাকুর বলে দিলেন। এইটা আমরা যাতে কখনোই এটা না মনে করি যে ঠাকুর শুধু সেই ভক্তটার জন্যই বলেছেন, না, এরকম ভাবনা আমাদের মনে আনলে ভুল হবে। কেন অবতার পুরুষরা যে শিক্ষা দেন সেটা সর্বস্তরের মানুষের জন্যই বলেন। আর ধ্যানের উপযুক্ত সময় বা কোন সময় ধ্যান করলে মন তাড়াতাড়ি ঈশ্বরে নিবিষ্ট হয় বা ঈশ্বর চিন্তায় ডুবে যেতে পারে, ঠিক সেই সময়ের কথা ঠাকুর এখানে বলে দিলেন। তারপরে কী রূপে ধ্যান করতে হয় সেই কথা ঠাকুর বলছেন। সাকার ধ্যান মানে মূর্তির ধ্যান, বা আমরা যেই সব দেবদেবীদের দেখি তাদের দিকে তাকিয়ে তাদের কথা ভেবে তাদের রূপের গুণের, তাদের লীলার যে চিন্তা, সেটাই হলো সাকার ধ্যান। তারপরে বললেন অরূপ ধ্যান মানে রূপ ছাড়া, নিরাকার, কোনো রূপ নেই, জ্যোতির ধ্যান। নাম রূপের পারে যে জ্যোতির ও স্বরূপ ঈশ্বর, তার ধ্যান, সেটা হলো অরূপ ধ্যান। সেসব বলিতেছেন। এইসব কথা ঠাকুর সেই ভক্তটিকে বলছেন, অর্থাৎ সেই ভক্তটির মাধ্যমে বা ভক্তটাকে বলার মধ্যে দিয়ে ঠাকুর আমাদের সবার জন্য মানে সকল ভক্তদের জন্যই এ কথা বলেছেন। কিছু সময় পরে ঠাকুর পশ্চিমের গোল বারান্দায় বসে আছেন। রাত তখন 9টা হবে। মাস্টারমশাই এসে ঠাকুরের কাছে বসলেন। এবার মাস্টারমশাই যখন ঠাকুরের কাছে এসে বসেছেন, তখন ঠাকুর মাস্টারমশাইকে বললেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে। কি বলো? কি সুন্দর কথা, দেখুন কত বড় কথা ঠাকুর বলে দিলেন। এখানে যারা যারা আসবে, এই কথাটা একটু বুঝতে হবে। এখানে যারা যারা আসবে মানে এখানে মানে ঠাকুরের কাছে। এখন প্রশ্ন হলো ঠাকুরের কাছে মানে? ঠাকুর তো এখন সশরীরে নেই। ঠাকুরের ছবি মূর্তি আমাদের মন্দিরে থাকে, ঠাকুর ঘরে থাকে,
নিত্যদিন ঠাকুরের সেবা পূজা হয়, এসব তো আছে। সেই ক্ষেত্রে হ্যাঁ, ঠাকুর আছেন, কিন্তু ঠাকুরের কাছে আসা মানে এখানে ঠাকুর কি বোঝাতে চেয়েছেন এই কথার দ্বারা? ঠাকুর বলছেন এখানে যারা যারা আসবে, অর্থাৎ ঠাকুরের ভাব নিজের জীবনে গ্রহণ করে, ঠাকুরের স্মরণ মনন করে, চিন্তা করে এবং ঠাকুরের কথায় বা ঠাকুরের ভাবে ভাবিত হয়ে যারা ঠাকুরের কাছে আসবে, যারা ঠাকুরের নাম করবে, পূজা করবে, ঠাকুরের স্মরণ মনন করবে, ধ্যান করবে, তাদের কথা ঠাকুর বলছেন। এইভাবেই ঠাকুরের কাছে আসতে হবে। আমরা যদি ভাবি আমরা তো ঠাকুরের কাছে আসি, আমরা প্রতিদিন আশ্রমে যাই, ঠাকুর ঘরে, নিজের বাড়িতে ঠাকুর ঘরে যাই, আমরা তো ঠাকুরের কাছে যাই, তো ঠাকুর যে বলছেন এখানে যারা যারা আসবে আমরা তো ঠাকুরের কাছে আসি না, এটা ভুল। এই চিন্তাটা ঠিক নয়। কেন? এইভাবে ঠাকুরের কাছে আসা নয়, ঠাকুরের কাছে আসতে হবে এইভাবে, অর্থাৎ অন্তর থেকে, মন থেকে ঠাকুরের কাছে আসতে হবে। শুধু শরীরটা ঠাকুরের কাছে নিয়ে আসলে হবে না, সম্পূর্ণ মনটাকে ঠাকুরের দিকে আনতে হবে, তবেই তো ঠাকুরের কাছে আসা হবে। তাই এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে। এই মন থেকে, অন্তর থেকে আমরা যদি ঠাকুরের কাছে আসতে পারি, অর্থাৎ ঠাকুরের স্মরণ মনন চিন্তা, ঠাকুরের কাছে প্রার্থনা, ঠাকুরের নাম জপ, নিত্য ঠাকুরের পূজা, ঠাকুরের ধ্যান, লীলা চিন্তন, এইসব করে যদি ঠাকুরের কাছে আমরা থাকতে পারি, তাহলে সংশয় মিটে যাবে। দেখুন, ঠাকুর ছিলেন যুগাবতার। এই যুগের মানুষের মধ্যে যে সবথেকে বড় দোষ বা সবথেকে বড় খারাপ গুণ বা অপগুণ যেটা, সেটা হলো সর্ববিষয়ে সংশয় বা বলা যায় সন্দেহ। এই সংশয় বা সন্দেহর বশে পড়েই এই বর্তমান সময়ে বা এই যুগে মানুষের মধ্যে এত মনোমালিন্য, এত ঝড়ঝাঁটি, অশান্তি, দিনের পর দিন মানুষের মধ্যে বিশ্বাস নামক ব্যাপারটা বা বিশ্বাস বলে যে কিছু আছে, সেটাই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তার মূলে এই সংশয় ও সন্দেহ। কেউ কাউকে সম্পূর্ণ বিশ্বাস করে না। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই একে অপরকে সম্পূর্ণ বিশ্বাস তো করেই না, বরং সংশয় প্রকাশ করে। এই কারণেই যুগাবতার তিনি এই কথা পরোক্ষভাবে বা বলা যায় প্রত্যক্ষভাবেই বলে দিলেন যে তার কাছে আসলে, অর্থাৎ যেই মনে সন্দেহ, সংশয়, অবিশ্বাস এগুলো থাকে, সেই রকম মনেই যদি আমরা ভগবান শ্রীরামকৃষ্ণ বা যুগাবতার শ্রীরামকৃষ্ণ দেবকে স্থান দিতে পারি, সেই মন নিয়ে যদি আমরা তার কাছে আসতে পারি, অর্থাৎ সেই মনের ভিতরে যদি সর্বদা তার স্মরণ মনন চিন্তা, তার কাছে প্রার্থনা, তার নাম জপ, তার ধ্যান এগুলো যদি হতে থাকে, তাহলে এই মনের ভিতরে কোনো রকম আসরিক গুণ কিচ্ছু থাকবে না। সেই সঙ্গে অবিশ্বাস, সংশয়, সন্দেহ এগুলো একেবারে চলে যাবে। তো ঠাকুর যখন মাস্টারমশাইকে বললেন যে এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে, কি বলো? এটা জিজ্ঞেস করছেন মাস্টারমশাইকে ঠাকুর। মাস্টারমশাই তখন বললেন, আজ্ঞা হাঁ, হ্যাঁ এটা ঠিক। এবার ঠাকুর কিছুক্ষণ চুপ করে থেকে আবার বললেন, শ্রীরামকৃষ্ণ, যারা যারা এখানে আসছে তাদের সংস্কার আছে, কি বলো? এইবার ঠাকুর একটা খুব সুন্দর কথা বললেন। ঠাকুরের কাছে যারা আসবে বা আসে, তাদের সংস্কার না থাকলে তারা আসতে পারবে না। শরীর নিয়ে হয়তো আসবে, কিন্তু মন থেকে আসতে পারবে না, এটা আমাদের বুঝতে হবে। অনেক মানুষ এই পৃথিবীতে আছেন, অনেকেই শ্রীরামকৃষ্ণ দেবের নাম শুনেছেন, রামকৃষ্ণ মঠ মিশনে আশ্রমগুলোতে যান এবং
সেইখানে তারা গিয়ে প্রণাম করে আসেন, ঘুরে আসেন, এগুলো সবই আছে। প্রচুর মানুষ এই বেলুড় মঠে যদি আপনারা কখনো যান, নিত্যদিন, এমনকি শনি রবিবারে তো আরও বেশি, এত এত মানুষ বেলুড় মঠে আসে, তারা ঠাকুরকে দেখে, প্রণাম করে, মঠের থেকে ঘুরে যায়, এরা আসে। কিন্তু এর মধ্যে একটা কথা জানলে আপনারা অবাক হয়ে যাবেন, এর মধ্যে বেশিরভাগ মানুষই তাদের শরীর নিয়ে আসে, তারা মন নিয়ে আসে না। যে মন নিয়ে আসবে সে ঠাকুরের এইখানে নিত্যদিন আসবে, বা যখনই সময় পাবে ঠাকুরের কাছে এসে বসে থাকবে, ঠাকুরের কাছে প্রার্থনা জপ, মানে ঠাকুরকে না দেখলে সে থাকতে পারবে না। ঠাকুরের কাছে প্রার্থনা না করে, ঠাকুরের নাম জপ না করে, ঠাকুরের লীলা চিন্তন না করে, ঠাকুরের পূজা না করে সে থাকতে পারবে না। এই রকম মানুষ যারা, এই রকম মন যাদের, তাদের কথা ঠাকুর এখানে বলছেন। তারা যখন ঠাকুরের কাছে আসবে, বা এই রকম মন নিয়ে যারা ঠাকুরের কাছে আসে, তাদের সংস্কার আছে। কি সংস্কার আছে? সেই শুভ সংস্কার, দৈবী গুণের সংস্কার তাদের মধ্যে আছে। তা না হলে তারা এই অবতারের কাছে বা ভগবানের কাছে আসতে পারবে না। এই প্রসঙ্গে যীশুখ্রিস্টের একটি কথা মনে পড়ছে। যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলেছিলেন, তার এক শিষ্য যীশুখ্রিস্টকে জিজ্ঞেস করেছিলেন যে, অনেক মানুষই তো আছে, কিন্তু সবাই তো আপনার কাছে আসছে না, আপনার ভাব গ্রহণ করছে না, বা আপনার ভাব বুঝে সেইভাবে জীবনযাপন করছে না। তো তার শিষ্যের এই কথা শুনে ভগবান যীশু বলেছিলেন, মেনি আর কামস বাট ফিউ আর চোজেন। অনেকে আসবে, কিন্তু তার মধ্যে খুব অল্প সংখ্যককেই বেছে নেওয়া হবে। কেন? তার ভক্ত করে বা তার কাজের জন্য তাকে বেছে নেওয়া হবে। অর্থাৎ পরোক্ষভাবে এটা বোঝা যায়, বা এটা বুঝতে পারা যায় যে ভগবান যীশু বুঝিয়ে দিলেন যে অনেক মানুষই অবতার পুরুষ বা ভগবানের কাছে আসবে, তারা শরীর নিয়ে বা কারো কাছ থেকে শুনে এই মনের ইচ্ছা হলো না, যাই একটু ঘুরে আসি, একটু দেখে আসি, এইভাবে আসবে। কিন্তু ঠিক ঠিক মন নিয়ে বা ঠিক ঠিক মনের ভিতরে সেই অবতার বা ভগবানের ভাব নিয়ে খুব কম মানুষ আসবে। যারা আসবে তাদের সংস্কার থাকতে হবে, সংস্কার না থাকলে তারা আসতে পারবে না। তাই ঠাকুর এখানে কত সুন্দর বললেন, দেখুন, যারা যারা এখানে আসে তাদের সংস্কার আছে। সংস্কার না থাকলে ঠাকুরের ভাব নিয়ে, ঠাকুরের স্মরণ মনন করে, ঠাকুরের চিন্তা নিয়ে থাকা যাবে না, বা ঠাকুরের কাছে আসাও যাবে না। তার জন্য সংস্কার থাকতে হবে। সেটা কি সংস্কার? এই শুভ সংস্কার, ঐশ্বরিক সংস্কার, বা বলা যায় আধ্যাত্মিক সংস্কার থাকতে হবে। আবার মাস্টারমশাইকে ঠাকুর প্রশ্ন করলেন, এই কথাটা বলে বলছেন, কি বলো? মাস্টার বলছেন, আজ্ঞা হাঁ। মাস্টারমশাই সেটা বললেন, হ্যাঁ, এটাই ঠিক। শ্রীরামকৃষ্ণ, অধরের সংস্কার ছিল। মাস্টার, তার বলতে? হ্যাঁ, অবশ্যই ছিল, যার জন্য অধর ঠাকুরের কাছে এসেছে, ঠাকুরের এত ভক্ত হয়ে উঠেছিল, ঠাকুরের কথা সব মানত, ঠাকুরকে না দেখে বা ঠাকুরের কাছে না এসে ঠাকুরের কথা না শুনে থাকতে পারতো না। এটা কিন্তু অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল, এত কাজে ব্যস্ত থাকতো, এত বড় দায়িত্ব থাকতো, তবুও সে প্রায় প্রতিদিনই অল্প সময়ের জন্য হলেও ঠাকুরের কাছে একবার এসে ঘুরে যেত, ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের সঙ্গে দেখা করে যেত, অল্প সময় কথা বলে যেত। তো সে কথা শুনে মাস্টার বলছেন, তার বলতে? যদি এরকম শুভ সংস্কার বা ভালো সংস্কার অধরের নাই থাকতো, তাহলে কি ওইভাবে আসতে পারতো, বা ওইভাবে ছুটে ছুটে আসতো? কখনোই আসতো না। তাই বললেন, হ্যাঁ, তার বলতে? শ্রীরামকৃষ্ণ, সরল হলে ঈশ্বরকে শীঘ্র পাওয়া যায়। অর্থাৎ সহজ সরল ভাব যদি মনে থাকে, মনে যদি কোনো খারাপ ভাব, আজে বাজে ভাব, বা মন যদি প্যাঁচালো না হয়, মনে যদি
অবিশ্বাস, সংশয়, সন্দেহ এগুলো না থাকে, তাহলে সেই মন সরল মন হয়। আর এই সরল মন হলে ঈশ্বরকে তাড়াতাড়ি লাভ করা যায়। এই কথাই ঠাকুর বললেন। বলে ঠাকুর বললেন, আর দুটো পথ আছে, সৎ, অসৎ। সৎ পথ দিয়ে চলে যেতে হয়। ঠাকুর বলছেন, প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য দুটি পথ থাকে। একটা হলো সতের পথ, আর একটা হলো অসতের পথ। তো যারা সৎ পথে চলে তারাই সহজ সরল হয়ে খুব তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছে যেতে পারে। তাই ঠাকুর বললেন, সৎ পথ দিয়ে চলে যেতে হয়। চলে যেতে হয় মানে সৎ পথ ধরেই চলতে হয়, তাহলেই ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছানো যায়। ঠাকুরের এই কথা শুনে মাস্টারমশাই বললেন, আজ্ঞে হাঁ, সুতোর একটু আঁশ থাকলে ছুঁচের ভিতর যাবে না। এটা ঠাকুরেরই কথা। মাস্টারমশাই এখানে সেই কথাটা ঠাকুরকে আবার বললেন, অর্থাৎ ঠাকুরের কথাটা একটু মনে করিয়ে দিলেন। তখন মাস্টারমশাইয়ের এই কথা শুনে ঠাকুর কি করলেন? ঠাকুর একটা নতুন কথা বললেন, একটা খুব সুন্দর উদাহরণ দিলেন। যেই উদাহরণের কথাটা কথামৃতে এই একটা এই প্রসঙ্গক্রমেই ঠাকুর বলেছিলেন, আর কোথাও এটা পাওয়া যায় না। এই উপমাটা বা এই উদাহরণটা এমন, খুব কমন, আমাদের সবারই জানা, কিন্তু তবুও এই সাধারণ জিনিসটা ঠাকুরের কথার দ্বারা কিভাবে অসাধারণ হয়ে উঠেছে সেটাই আমরা এখন দেখব এবং সেই আলোচনার মধ্যে আসব। মাস্টারমশাই যখন বললেন, আজ্ঞা হাঁ, সুতোর একটু আঁশ থাকলে ছুঁচের ভিতর যাবে না, এই কথা শুনে ঠাকুর কি উত্তর দিলেন? ঠাকুর বললেন, শ্রীরামকৃষ্ণ, খাবারের সঙ্গে চুল জিভে পড়লে মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয়। অর্থাৎ দেখবেন, এটা বেশিরভাগ ক্ষেত্রেই বা সবার ক্ষেত্রেই এটা দেখা যায় যে আমরা যখন কিছু খাই, সেটা যত ভালো জিনিসই হোক না কেন, তার মধ্যে যদি চুল দেখা যায় বা খেতে খেতে সেটা খাচ্ছি হয়তো খেয়াল করিনি, সেটার মধ্যে চুল ছিল, সেটা মুখের মধ্যে বাঁধলো বা আমরা মুখে খাওয়ার সময় বুঝতে পারলাম যে মুখের ভিতরে ওই খাওয়ার মধ্যে চুল আছে, তখন কি করা হয়? সঙ্গে সঙ্গে সেই খাবারটা সম্পূর্ণ মুখ থেকে বের করে ফেলে দেওয়া হয়। খাবারের মধ্যে চুল দেখলে সেই খাবারটা পাতের থেকে তুলে ফেলে দেওয়া হয়। তো ঠাকুর এই জিনিসটা বললেন যে খাবারের সঙ্গে চুল জিভে পড়লে, অর্থাৎ মুখের ভিতরে গেলে জিভে তো সেটা আটকায়, বোঝা যায়, মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয়। সেটা আর খাওয়া যায় না, মুখ থেকে যত ভালোই খাবারই হোক না কেন সেটা মুখ থেকে বের করে ফেলে দিতে হয়। এই যে উদাহরণটা ঠাকুর দিলেন, পড়ার সময় মনে হয় এ তো সাধারণ কথা, আমরা তো এটা করি, এটাই তো ঠাকুর বলছেন, সেটা আমরা সাধারণভাবে এটাই বুঝি। কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে ঠাকুর কি বোঝাতে চেয়েছেন, তার গভীর অর্থটা কি, সেটাই আমরা এখন বুঝব। ঠাকুর বলছেন যে খাবারের সঙ্গে চুল জিভে পড়লে, অর্থাৎ সৎভাবে সরলভাবে জীবনযাপন করে চললে, সেই জীবনযাপনের মধ্যে যদি অসৎ কিছু থাকে, খারাপ কিছু থাকে, শুদ্ধ পবিত্র জীবনের বিপরীতে যদি কিছু থাকে, কিংবা ঈশ্বরের পথে চলার জন্য যেমন শুদ্ধতা, পবিত্রতা, সদ্গুণ বা সত্যগুণের দরকার, সেই গুণ নিয়ে, সেই রকম শুদ্ধ পবিত্রতা নিয়ে ঐশ্বরিক সাধনা করার সময় বা ঈশ্বরের পথে চলার সময় ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা এগুলো নিয়ে চলতে চলতে সেই মনের ভিতরে যদি অসৎ ভাব প্রবেশ করে, খারাপ কিছু প্রবেশ করে, আর সেটা নিয়ে যদি ঈশ্বরের সাধনা, আরাধনা বা নিত্যদিন ঈশ্বরের পূজাপাঠ চলতে থাকে, তাহলে কিন্তু সেটা যত ভালো করেই আমরা করি না কেন, ওই অসৎ ভাবের জন্য, খারাপ ভাবের জন্য সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, সেটা কিন্তু বাদ পড়ে যাবে। যেটা ঠাকুর এখানে বুঝিয়ে দিলেন, খাবারের সঙ্গে চুল জিভে পড়লে, যত ভালো খাবারই থাকুক না কেন,
সেটা মুখে নেওয়ার পরে সেটার মধ্যে যদি চুল থাকে, সেটা যদি জিভে পড়ে যায়, অর্থাৎ যত ভালো ভক্ত হোক না কেন, তার মনে যতই শুদ্ধতা, পবিত্রতা, সৎ চিন্তা থাকুক না কেন, তার ভেতরে যদি কোনো অসৎ চিন্তা, খারাপ চিন্তা থাকে বা ঈশ্বরের পথের বিপরীত কিছু থাকে, তাহলে ঠাকুর বললেন মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয়। তাহলে তার এই শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা সব কিছু বিফল হয়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়। কেমন জানেন, এক কড়াই দুধের মধ্যে যদি এক ফোঁটা গরুর চনা ফেলে দেওয়া হয়, তাহলে সম্পূর্ণ দুধটা যেমন নষ্ট হয়ে যায়, সেই দুধটা যেমন আর কোনো কাজে লাগে না, ঠিক তেমনি আমাদের এই ঈশ্বর আরাধনা সাধনার সময় কায় মনোবাক্যে শুদ্ধ, পবিত্র এবং সৎ থেকে ঈশ্বরের পথে চলতে হবে। এর মধ্যে যদি আমরা অসৎ কিছু নিয়ে আসি বা অসৎ কিছু মনের মধ্যে রাখি, তাহলে কিন্তু সম্পূর্ণ ঈশ্বর ভক্তি, ঈশ্বর আরাধনা সাধনা নষ্ট হয়ে যাবে। সেগুলো আর ভগবানের সেবায় লাগবে না, সেগুলো আর ভগবান গ্রহণ করবেন না। এই কথা ঠাকুর এই উদাহরণের দ্বারা, অর্থাৎ এই খাবারের সঙ্গে চুল জিভে পড়লে মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয়, এই কথাটার দ্বারা কেমন ভাবে বুঝিয়ে দিলেন দেখুন। কত বড় কথা ঠাকুর বলে দিলেন, কত সহজ উদাহরণের মাধ্যমে। তাই এই কথা শুনে মাস্টারমশাই বুঝেছিলেন। বুঝে তিনি বললেন যে তবু আপনি যেমন বলেন, যিনি ভগবান দর্শন করেছেন তাকে অসৎ সঙ্গে কিছু করতে পারে না, খুব জ্ঞানাগ্নিতে কলা গাছটা পর্যন্ত জ্বলে যায়। ঠাকুরের কথাই এটা, যে ভগবান দর্শন করেছেন, ভগবানকে আগে দর্শন করতে হবে। তো ভগবানকে দর্শন করে নিলে তার মানে তার সকল রকম জ্ঞান তার মধ্যে এসে গেল, তখন সে সেই জ্ঞান নিয়ে, সে তো সম্পূর্ণ জ্ঞানী হয়ে গেল, সেই জ্ঞান নিয়ে যদি অসৎ সঙ্গে কিছু কিছু তার মধ্যে আসেও, তবে সেটা তার ভিতরের যে জ্ঞানাগ্নি আছে, মানে জ্ঞানস্বরূপ যে অগ্নি আছে, সেটাতে পুড়ে ছাই হয়ে যায়, সেটা আর কিছু থাকে না। ঠিক এই কথাটাই মাস্টারমশাই বোঝাতে চাইছেন, বা এই কথাটাই ঠাকুরকে বললেন। তো মাস্টারমশাইয়ের কথাটা ঠিক, কিন্তু এখানে বুঝতে হবে যে যিনি ভগবান দর্শন করেছেন, আগে ভগবান দর্শন করতে হবে, তো তারপরে এটা হবে। কিন্তু ভগবান দর্শনের আগের কথাটা ঠাকুর এখানে বললেন, সেটা এই বিখ্যাত উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিলেন, যে খাবারের সঙ্গে যে চুল থাকলে কি হয়, সেই উদাহরণ দিয়ে, যেটা আমাদের নিত্যদিনের জীবনে প্রায় আমাদের চোখে পড়ে। আমরা প্রায় সবাই এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি কখনো না কখনো, যে হয় খাবার খেতে গিয়ে খাবারের মধ্যে চুল দেখেছি, কিংবা খাবার খেয়ে নিয়েছি, মুখের মধ্যে সেটা জিভে চুল বেঁধেছে, সম্পূর্ণ খাবারটা ফেলে দিয়েছি। আমি তো এমনও দেখেছি, অনেকে বেশ ভালোভাবেই খাচ্ছে, হঠাৎ পাতের মধ্যে একটা চুল দেখলো, সমস্ত খাবারটাই সেই থালার থেকে ফেলে দিল, অর্থাৎ আবার সেই থালা ধুয়ে বা থালাটা চেঞ্জ করে তাকে খাবার দিতে হলো। অনেককে দেখেছি মুখের মধ্যে চুল পড়েছে, সেই খাবারটা তো মুখ থেকে ফেলেই দিল, এমনকি উঠে গিয়ে সেই মুখ ধুয়ে এসে তারপরে আবার খেতে বসলো, আর ওই খাবারটা সরিয়ে দিয়ে আবার নতুন করে তাকে খাবার দিতে হলো। তো এই যে ঘটনাটা, যে এই যে ছোট্ট উদাহরণটা ঠাকুর দিয়েছেন, যেটা আমরা নিত্যদিন এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়, কখনো না কখনো কারো জীবনে এটা হয়েছেই হয়েছে, বা অহরহ এটা হতেই থাকে। এই উপমাটা বা উদাহরণটা ঠাকুর দিলেন, এবং তার সঙ্গে আমাদের সকলকে এটা বুঝিয়ে দিলেন যে এই রকম যদি আমাদের মনে হয়, মানে আমাদের মনের ভিতরে যদি সাধনা, আরাধনা, নিত্যদিনের এই পূজা পাঠ আমরা যাই করি না কেন, এই আধ্যাত্মিকতার বা ধর্মের পথে চলার জন্য যেই রকম শুদ্ধ পবিত্রতা বা সততা নিয়ে আমরা জীবনযাপন করি, সেই সময় আমাদের কিন্তু খুব সাবধান থাকতে হবে, যাতে আমাদের মধ্যে এই রকম অসৎ ভাব, খারাপ ভাব বা ঈশ্বরের পথে চলার, সাধনা আরাধনা করার
বিপরীত ভাব কিছু না এসে পড়ে। তাই কায় মনোবাক্যে শুদ্ধ পবিত্র এবং সৎ না হলে, কায় মনোবাক্যে সরল না হলে, আর কায় মনোবাক্যে সংশয় সন্দেহ অবিশ্বাস মন থেকে সরাতে না পারলে আমাদের এই আধ্যাত্মিক সাধনা কখনো আমাদেরকে ঈশ্বরের কাছে পৌঁছে দেবে না, কখনো এই অমূল্য মানব জীবনে ঈশ্বর লাভ করতে দেবে না, কখনো আমাদেরকে ঈশ্বর দর্শন করতে দেবে না। তাই ঠাকুরের এই উদাহরণের থেকে আমাদের এই শিক্ষাই গ্রহণ করে সব সময় বা সর্বদা মনে রেখে চলতে হবে যে আমরা যাতে কখনোই আমাদের দৈনন্দিন সাধনার মধ্যে ভুলেও কোনো অসৎ ভাব, খারাপ ভাব বা এই আধ্যাত্মিক ভাবের বিপরীত কিছু না নিয়ে আসি। তাহলে কিন্তু আমাদের এই জীবনের যে চরম লক্ষ্য বা মূল লক্ষ্য, সেইখানে আমরা কখনোই পৌঁছাতে পারবো না। আমাদের সাধন ভজন আরাধনা সব নষ্ট হয়ে যাবে, সব বিফলে যাবে। ঠাকুরের এই কথার মধ্যে দিয়ে আমাদের এটাই বুঝে নিতে হবে, ঠাকুর বলে দিয়েছেন, আর আমরা যাতে সেটা কায় মনোবাক্যে নিত্যদিন পালন করে চলতে পারি, এই প্রার্থনাই ঠাকুরের কাছে করতে হবে। এবং ঠাকুরের এই কথা, বিশেষ করে এই খাবারে চুলের যে উদাহরণ, সেটা মনে রেখে আমাদেরকে চলতে হবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।